আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা পোস্ট প্রোডাক্ট রিট্রাভার্সালের সুডোকোড নিয়ে আলোচনা করব। তো এই পাশে হচ্ছে আমার সুডোকোডটা দেওয়া আছে, আর এদিকে হচ্ছে আমরা ভিজুয়ালাইজ করব আর কি। এখানে একটা এক্সাম্পল বাইনারি ট্রি দেওয়া আছে এবং এইটার উপরেই হচ্ছে আমরা ট্রাভার্স করব এই সুডোকোডের সাথে মিল রেখে রেখে। শুরুতেই সুডোকোডের টপ ইজ ইকুয়াল টু 0 দেওয়া আছে, আর নোটে হচ্ছে টপ ইজ ইকুয়াল টু 1 দেওয়া আছে। এই জিনিসটা হচ্ছে মানে আগেও মেনশন করছিলাম যে এইখানে টপ 0 হোক বা 1 হোক, সেটা হচ্ছে আমরা ইন্ডেক্স কিভাবে হ্যান্ডেল করতেছি সেটা বোঝানো হচ্ছে আর কি। তো আমার কোনো অ্যারেতে যদি 0 1 2 কাউন্টিংটা যদি 0 থেকে শুরু হয়, বেসিক্যালি অ্যারেতে কাউন্টিং 0 থেকেই শুরু হয়, তাই না? তো এই জন্য টপ ইজ ইকুয়াল টু 0 থেকে শুরু করা হয়েছে। আর যদি এমন কোনো কন্টেনার আমি নিই যেখানে কাউন্টিংটা শুরু হচ্ছে 1 2, মানে 1 থেকে শুরু হয়েছে, বা 1 বেসড ইন্ডেক্স এগুলোকে আমরা বলতে পারি, তাই না? এটা 0 বেসড ইন্ডেক্স। আর যদি 1 দেওয়া থাকে 1 বেসড ইন্ডেক্স। তো আমরা ওইভাবে হচ্ছে টপটা নিতে পারি। আচ্ছা, যাই হোক। তো টপ প্রথমে 0 সেট করা হয়েছে। তো আমরা এই যে টপ যেটা আছে, এটা তো আমাদের একটা স্ট্যাক, রাইট? তো আমরা কি করব, টপটাকে হচ্ছে 0 তে সেট করব, ধরে নিয়ে যে এইটাই হচ্ছে আমার 0। ঠিক আছে, এই যে পোর্শনটা আছে এটা হচ্ছে আমার 0। ওকে, এরপরে স্ট্যাকের টপে, মানে এই 0তম পজিশনে হচ্ছে নাল সেট করা হয়েছে। নাল মানে হচ্ছে -1, বা হচ্ছে আমরা ডিরেক্ট নাল হচ্ছে ইউজ করতে পারি এখানে। তো আমরা ধরে নিলাম যে এখানে আমরা নাল সেট করে দিছি, ঠিক আছে। আচ্ছা। তারপর পিটিআর ভেরিয়েবল রুটকে টার্গেট করলো, ঠিক আছে। পিটিআর ভেরিয়েবল রুটকে টার্গেট করে আছে বা পয়েন্ট করে আছে। এখন আমাদের এই যে পিটিআর ভেরিয়েবল, এটা হচ্ছে এই রুটকে টার্গেট করলো, ঠিক আছে। এখন এইটা যে আমার একটা কি বলে যে এক্সাম্পল ট্রি আমরা নিলাম, ওইটার উপরে আসলে আমরা ট্রাভার্স করতেছি আর কি। তো এখানে এইটা হচ্ছে আমার পিটিআর ভেরিয়েবল, এটা হচ্ছে আমার টপ ভেরিয়েবল, ঠিক আছে। আর এখানে একটা জিনিস আছে, এটা আমরা দেখবো সামনে, এটা কি। আচ্ছা, তো এখন এখানে একটা স্টেটমেন্ট আছে এগেইন, এটা হচ্ছে গো টু স্টেটমেন্টের সাথে কানেক্টেড আর কি। আমাদের যখন কোথাও এই যে এই এগেইন এই জিনিসটা মেনশন করা থাকবে, তখন আমরা আবার এই জায়গা থেকে হচ্ছে কোডটা শুরু করবো আর কি, ঠিক আছে। আমরা যদি একটু নিচে দেখি, এই যে এখানে একটা স্টেটমেন্ট আছে গো টু এগেইন, মানে আমাকে এখান থেকে আবার এই যে এগেইনে চলে আসতে হবে, এবং এগেইনের পরের লাইনে যা যা আছে এখান থেকে আবার হচ্ছে ক্যালকুলেশন, টাস্ক পারফর্ম, এই জিনিসগুলো করতে হবে। আচ্ছা, যাই হোক। তো আমরা এতটুকু দেখছি, তাই না? এখন হচ্ছে এগেইন এই লাইনটাকে হচ্ছে ইগনোর করি, যে এটা জাস্ট এমনি একটা লাইন। তো এটাকে যদি আবার কল করা হয়, আমার কোড এখান থেকে শুরু হবে, এতটুকুই। তারপর হচ্ছে একটা লুপ আছে আমার কাছে, হোয়াইল লুপ, যেখানে পিটিআর নাল কিনা সেটা চেক করা হচ্ছে, ঠিক আছে। এখন পিটিআর যদি নাল না হয় তাহলে হচ্ছে কন্ডিশন ট্রু, তাহলে লুপের ভিতর ঢুকবে, রাইট? আচ্ছা, ঠিক আছে। এখন এই ক্ষেত্রে তো কন্ডিশন ট্রু, কারণ পিটিআর যাকে হচ্ছে পয়েন্ট করে আছে সে তো একটা ভ্যালিড ভ্যালু, তাই না? তাহলে কন্ডিশন ট্রু। কন্ডিশন ট্রু হওয়ার পর এখানে কি হয়েছে, টপ ইজ ইকুয়াল টু টপ প্লাস ওয়ান। এখন টপ প্লাস ওয়ান মানে এই যে এত এরকম যেখানে যেখানে আছে ওখানে ওখানে হচ্ছে কি আমার স্ট্যাকের মধ্যে মান পুশ হচ্ছে, পুশ, ঠিক আছে। এই যে 2 লাইন মানে হচ্ছে স্ট্যাকে মান পুশ হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, দেখি টপ ইজ ইকুয়াল টু টপ প্লাস ওয়ান। টপ কি হয়েছে, একটা সরে গেছে। তো টপ একটা সরে সামনের দিকে চলে গেল, ঠিক আছে। আমরা টপকে সামনের দিকে নিয়ে গেলাম। এরপরে কি হয়েছে, স্ট্যাকের টপে পজিশনে, মানে এই পজিশনটাতে পিটিআর কে এনে রাখা হয়েছে। সো পিটিআর যাকে পয়েন্ট করে রাখছে ওকে এখানে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে। তা এখন পিটিআর যে ধরি, পিটিআর যেটাকে পয়েন্ট করে আছে ওকে হচ্ছে ধরে আমরা স্ট্যাকে নিয়ে গেলাম। ওকে, আচ্ছা। তো আমাদের পুশ করা হয়ে গেল। এরপরে এই কাজটা শেষ। এরপরে হচ্ছে আমরা চেক করতেছি যে রাইট পিটিআর নাল কিনা, ঠিক আছে। যদি নাল হয় তাহলে এই কন্ডিশনটা কাজ করবে না, আর যদি নাল না হয়, এটার রাইট পিটিআর কিন্তু বেসিক্যালি এইটা, সরি রাইট পিটিআর বলতেছি যে মানে কি বলে যে রাইট চাইল্ড আর কি। আমি আমার পয়েন্টার এখন যেখানে পয়েন্ট করে আছে ওইটার রাইট চাইল্ড যদি নাল হইতো তাহলে হচ্ছে এইটুকু ব্লক কাজ করতো না। এখানে কিন্তু নট ইকুয়াল টু কন্ডিশন দেওয়া আছে মাঝখানে। সো আমার এখানে চেক করা হচ্ছে যে এইটা কি নাল কিনা। যদি নাল না হয় তাহলে হচ্ছে এই কন্ডিশনটা কাজ করবে। তো যদি নাল না হয় তাহলে কি হচ্ছে, এখানে টপের মান আবার 1 বৃদ্ধি পাচ্ছে। বেসিক্যালি এখানে আরেকবার পুশ করতে হবে, তবে এই পুশে একটু ছোট্ট টুইস্ট আছে। আচ্ছা, আগে আমরা দেখি যে টপের মান প্রথমে হচ্ছে 1 বাড়ানো হয়েছে, এখন টপের মান একটা বেড়ে হচ্ছে এই জায়গায় পয়েন্ট করতেছে, রাইট? এরপর স্ট্যাকের টপে, হ্যাঁ, এই যে রাইট পিটিআর এইটাকে আসলে পুশ করা হইতেছে, ঠিক আছে।
এই রাইট পিটের যে আছে এটাকে স্ট্যাকের টপে এই জায়গায় নিয়ে আসা হইতেছে, কিন্তু এর আগে হচ্ছে একটা মাইনাস সাইন লাগানো আছে, ঠিক আছে? মানে এটাকে -1 দ্বারা গুণ করে তারপর হচ্ছে এইখানে নিয়ে আসা হইতেছে। আশা করি বোঝা গেছে। এখানে রাইট পিটিআরে কি আছে, আমার 3 আছে, সো এটাকে হচ্ছে আমি এখানে নিয়ে যাব, এবং এটার আগে যেহেতু একটা মাইনাস আছে, আমরা এখানে মাইনাস না লিখে এইটা দিয়ে হচ্ছে বুঝিয়ে নেই যে এটা দিয়ে মাইনাস বোঝানো হয়েছে আর কি। সো আমার এইটা দিয়ে এই জিনিসটাকে হচ্ছে মাইনাস বোঝানো হয়েছে, ঠিক আছে? ওকে, তো আমার কাজ শেষ হইলো, এতটুকু কন্ডিশনের কাজ শেষ হয়েছে। এরপরে কি হচ্ছে, এই যে পিটিআর, মানে পিটিআরটা মুভ করবে কোথায়, মুভ করবে এই বর্তমানে যাকে পয়েন্ট করে আছে পিটিআর, ওই বর্তমান পয়েন্টারে লেফটে মুভ করবে আর কি, লেফট চাইল্ডের কাছে চলে আসবে পিটিআর, ঠিক আছে? এখন আমরা পিটিআরটাকে মুভ করব, মুভ করে হচ্ছে এখানে নিয়ে আসছি। সো পিটিআর এখন হচ্ছে আমাকে আমার এই জায়গায় হচ্ছে পয়েন্ট করে আছে, ঠিক আছে? এই লাইন দ্বারা এটাই বোঝানো হয়েছে। এখন এই লুপটা হচ্ছে আবার কন্ডিশন চেক করবে, মানে লুপ তো এই জায়গায় শেষ, তাই না? এখন আবার কন্ডিশন চেক, মানে লুপটা আরেকবার ঘোরার জন্য কি হবে, কন্ডিশন চেক হবে যে পয়েন্টার নাল কিনা। হ্যাঁ, সো আমার পয়েন্টের যাকে পয়েন্ট করে আছে এটা তো একটা ভ্যালিড ভ্যালু, এটা তো নাল না, তাই না? তাহলে কন্ডিশন ট্রু। এখন আবার লুপের ভিতর ঢুকবে, লুপের ভিতর ঢুকে ওই যে একই কাজ আবার করবে যেটা একটু আগে আমরা করলাম আর কি। প্রথমে হচ্ছে পয়েন্টার যাকে পয়েন্ট করে আছে তাকে স্ট্যাকের মধ্যে পুশ করবে, ঠিক আছে? তো আমরা পয়েন্টার যাকে পয়েন্ট করে আছে এটাকে স্ট্যাকে পুশ করে দিলাম। স্ট্যাকে পুশ করলে কি হয়, টপটা একটা বেড়ে যায়। আচ্ছা, এরপরে হচ্ছে চেক করতেছে রাইট চাইল্ড আছে কিনা, যদি থাকে তাহলে ওইটার সাথে -1 গুণ করে তারপর হচ্ছে সে কি করবে, ও স্ট্যাকে পুশ করবে, ঠিক আছে? তো এখন এটার কিন্তু রাইট চাইল্ড আছে, তো যেহেতু আছে তাহলে কি হবে, রাইট চাইল্ডের সাথে এটাকে স্ট্যাকে পুশ করা হবে, কিন্তু তার সাথে কি মাইনাস মানে করা হবে আর কি, তার চিহ্ন পরিবর্তন করা হবে, আর টপ তো হচ্ছে একটা বাড়বেই। ওকে, তো এতটুকু কাজ হচ্ছে আমার হয়ে গেছে, ঠিক আছে? এরপরে আমার পয়েন্টারটা শিফট হবে লেফট চাইল্ডে, ঠিক আছে? সো আমার পয়েন্টার কোথায় শিফট হয়েছে, লেফট চাইল্ডে শিফট হয়েছে। ওকে, আচ্ছা, তো আমার পয়েন্টার এখন কোথায় পয়েন্ট করে আছে, পয়েন্টার এখন এই জায়গায় পয়েন্ট করে আছে না? তো এখন আমি কি করলাম যে আমার এইটাকে হচ্ছে আমি এখানে পাঠাই দিলাম, যে রাইট চাইল্ড যেখানে ছিল পয়েন্টার এখন নতুন ভাবে এখানে পয়েন্ট করে আছে। তো আমার লুপটা হচ্ছে আবার ঘুরবে, তাই না? তো লুপ ঘোরার সময় চেক করতেছে যে পয়েন্টার যাকে পয়েন্ট করে আসছে সেটা কি নাল কিনা। এটা তো নাল না, পয়েন্টার একটা ভ্যালিড ভ্যালুকে পয়েন্ট করে আছে। তো বেসিক্যালি আমার কন্ডিশনটা ট্রু। আবার ঢুকবে লুপের ভিতর। এখন কি হচ্ছে, প্রথমে হচ্ছে মানে পয়েন্টার যাকে পয়েন্ট করে আছে ওকে হচ্ছে স্ট্যাকে পাঠিয়ে দিবে, তাই না? এই দুইটা লাইন দিয়ে তো এটাই হয়, ওইটাই বোঝানো হয়, একটু আগে আমরা দেখছি। তো স্ট্যাকে পাঠিয়ে দেওয়া হলো, এবং টপ কি হয়েছে, একটা সামনে চলে গেল। আচ্ছা, তো এরপরে চেক করতেছে যে রাইট চাইল্ড আছে কিনা, এটা কিন্তু রাইট চাইল্ড নাই, তাহলে এই ইফ ব্লকটা আর কাজ করবে না। এরপরে কি হবে, পয়েন্টারটা লেফট চাইল্ডে শিফট হয়ে যাবে, এটা রাইট এবং লেফট দুইটা চাইল্ডই কি নাল, তাই না? তো পয়েন্টার এখন কোথায় চলে আসবে, নালকে পয়েন্ট করবে, রাইট? ওকে, তো পয়েন্টার এখন নালকে পয়েন্ট করে আছে, এবং এই যেহেতু এখানে কি বলে যে লুপটা একবার ঘোরা শেষ হয়েছে, এখন আবার যাবে কন্ডিশন চেক করার জন্য এখানে। তো এখন কন্ডিশন চেক করে কি পাবে লুপটা, যে পয়েন্টার এখন যাকে পয়েন্ট করে আছে সেটা তো একটা নাল, তাই না? যেহেতু নাল, তো এই লুপটা হচ্ছে আর কাজ করবে না, লুপটা এখানে ব্রেক করবে। লুপটা ব্রেক করার পর আমাদের এই লাইনটা, মানে এই লাইনে চলে আসবে আর কি, এদিকে যেটা আছে লুপের নিচে যা আছে ওইদিকে চলে আসবে। আচ্ছা, আমরা নিচে আসি। এই যে লুপের নিচে প্রথমে কি হয়েছে, পয়েন্টার পয়েন্টার কাকে পয়েন্ট করবে, স্ট্যাকের টপে যে আছে তাকে পয়েন্ট করবে, ঠিক আছে? বেসিক্যালি স্ট্যাক থেকে হচ্ছে টপে যে থাকে, স্ট্যাকের টপে যে আছে সেটা এখন পপ হবে, ঠিক আছে? আমরা পোস্ট অর্ডারে যেভাবে শিখছিলাম আর কি, তাই না? এর আগের ভিডিওতে আমরা পোস্ট অর্ডারে তো এভাবেই শিখছি, যে স্ট্যাকের এখান থেকে মানে পপ হচ্ছে, যেটা পপ হচ্ছে সেটা পয়েন্টার কালেক্ট করবে, বা যেটা পপ হচ্ছে সেটা কি হবে। আচ্ছা, আগে আমরা দেখি প্রসেসটা কি হয়, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। আমার স্ট্যাক থেকে হচ্ছে যেটা স্ট্যাকের টপে যে থাকবে সেটা পয়েন্টার এখন পয়েন্ট করে থাকবে, ঠিক আছে? এবং টপ একটা মাইনাস হবে, বেসিক্যালি পপ হচ্ছে, ঠিক আছে? এখন স্ট্যাকের টপে কি আছে, স্ট্যাকের টপে আছে 4, এইটা আছে, তাই না? তো 4 কোথায় আছে, আমার 4 এখানে আছে। তো আমার পয়েন্টার এখন 4 কে পয়েন্ট করে থাকবে, এবং টপ হচ্ছে একটা পিছনে চলে আসবে, রাইট? ওকে, তো আমার এতটুকু কাজ হইলো, এই যে এই দুই লাইনে কিন্তু এতটুকুই কাজই হয়েছে, তাই না? আচ্ছা,
তো এখন একটা লুপ আছে, এই লুপে চেক করা হচ্ছে আমার পয়েন্টার কি 0 থেকে বড় কিনা। এখন এই যে 0 থেকে বড় কিনা এইটা চেক করার বিষয়টা মানে কি, এটা একটু যদি বুঝাই। আমরা কিন্তু এখানে মাইনাস করে করে, মানে একদম এই যে একটু আগে দেখছি যে আমরা এই যে এইখানে মাইনাস করে স্ট্যাকে পুশ করতেছি, ঠিক আছে। তো এই লুপটা আসলে চেক করতেছে এটা কি মাইনাস করে পুশ করা কোনো ভ্যালু ছিল কিনা, ঠিক আছে। এই জন্য হচ্ছে এই কন্ডিশনটা দেওয়া, মাইনাস করে পুশ করা মানেই তো হচ্ছে 0 থেকে ছোট, তাই না। এখন ও চেক করতেছে বেসিক্যালি যে পয়েন্টারটা 0 থেকে বড় কিনা। 0 থেকে যদি বড় হয় তাহলে এটা কোনো পজিটিভ ভ্যালু হবে অবশ্যই, তাই না। আচ্ছা, তো এখানে এই মানে এই চেকিংটার মানে এইটাই যে ওইটা কোনো মাইনাস ভ্যালু ছিল না আর কি, বেসিক্যালি কোনো রাইট চাইল্ড ছিল না আর কি, হ্যাঁ। আচ্ছা, তো এখন আমার যেটা পপ করা হয়েছে, পয়েন্টার তো ওকেই হচ্ছে পয়েন্ট করে আছে, তাই না। তা এখন এখানে চেক করা হচ্ছে পয়েন্টার কি 0 থেকে বড় কিনা। ইয়েস, পয়েন্টার তো 0 থেকে বড়। যেহেতু 0 থেকে বড় তাহলে এই কন্ডিশনটা ট্রু এবং লুপটা কন্টিনিউ হবে। লুপ কন্টিনিউ হলে কি হবে এখানে, প্রসেস ডাটা পয়েন্টার, মানে এখন আমার একটা মানে এখন যাকে পয়েন্টার পয়েন্ট করে আছে ওইটা আমার আউটপুটে আসবে, রাইট। আউটপুটে আসবে বা ওই ডাটাটাকে আমি প্রসেস করতে পারবো। তো আমি ধরে নিলাম এটাকে আমি এখন আউটপুটে নিয়ে আসতেছি। তো আমার এই ভ্যালুটা যেটাকে পয়েন্টার এখন পয়েন্ট করে আছে এটা আমার আউটপুটে আসছে, ঠিক আছে। এইখানে আমি আউটপুটের গুলোকে রাখতেছি। সো একটা ডাটা আমি পাইছি যেটা আমার আউটপুটে চলে আসছে। এরপরে হচ্ছে পয়েন্টারটা কি হয়েছে, পয়েন্টারটা স্ট্যাকের টপে যে আছে এবার তাকে পয়েন্ট করবে, ঠিক আছে। বেসিক্যালি স্ট্যাক থেকে আরেকবার পপ হবে আর কি। তো স্ট্যাকের টপে এখন কি আছে, স্ট্যাকের টপে আছে 5। এটা কোথায়, এইটা কিন্তু এইখানে, ঠিক আছে। তো স্ট্যাকের টপে যে আছে পয়েন্টার এখন তাকে পয়েন্ট করবে, ঠিক আছে। আচ্ছা, পয়েন্টারটা পিছনে চলে যাচ্ছে, এটাকে সামনে নিয়ে আসি। ওকে, তো স্ট্যাকের টপে যে আছে পয়েন্টার এখন তাকে পয়েন্ট করতেছে, হ্যাঁ। এই যে এখানে যে ইয়াটা আছে এই যে এইটাকে এখন স্ট্যাক থেকে স্ট্যাকের টপে কিন্তু ইয়া ছিল। আহ, আচ্ছা, ঠিক আছে। তো স্ট্যাকের টপে যে আছে পয়েন্টার তাকে পয়েন্ট করতেছে, কিন্তু এখানে এটা কিন্তু আমার মাইনাস ছিল, তাই না। তো এই জিনিসটা হচ্ছে আমার একটু খেয়াল রাখতে হবে যে এটা কিন্তু মাইনাস ভ্যালু ছিল, এখানে একটা মাইনাস আছে, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা এটাকে এখানে নিয়ে আসি। এইটা হচ্ছে আমার বেসিক্যালি একটা মাইনাস ভ্যালু, ঠিক আছে। এখন পয়েন্টের যাকে পয়েন্ট করে আছে এটা একটা মাইনাস ভ্যালু এবং টপ একটা পিছনে চলে যাবে। আচ্ছা, তো এই যে আমরা কোথায় ছিলাম, এই লাইনে ছিলাম যে পয়েন্টার স্ট্যাক থেকে পপ করা হয়েছে এবং ওইটাকে আসলে কি পয়েন্টার দিয়ে সেট করা হয়েছে, তাই না। আচ্ছা, এই যে এখানে ওকে। এরপরে টপ এক কমায় দেওয়া হয়েছে, ঠিক আছে। আমরা টপকে হচ্ছে একটা পিছনে নিয়ে আসছিলাম একটু আগে। ওকে, এখন আবার হচ্ছে হোয়াইল লুপের কাছে গেছে এবং হোয়াইল লুপে চেক করা হচ্ছে পয়েন্টার কি 0 থেকে বড় কিনা। এখন পয়েন্টার কিন্তু 0 থেকে আর বড় না, তাই না। ওই যে একটু আগে যে স্ট্যাক থেকে টপ সরি পপ হইলো ওখানে কিন্তু এই মাইনাসটা সহ আসছে। সো মাইনাস মানে কি, এটা তো আগে যদি 5 হইতো তাহলে এখন আমি বলবো যে এটা কিন্তু এখন -5, রাইট। তো এই -5 তার মানে হচ্ছে এটা 0 থেকে কি ছোট। তো আমার এই কন্ডিশনটা এখানে ফলস হয়েছে, সো এই লুপটা আর কাজ করবে না, রাইট। এরপরে একটা কন্ডিশন আছে ইফ। তো এখানে চেক করা হচ্ছে পয়েন্টার কি 0 থেকে ছোট কিনা। ইয়েস, পয়েন্টার তো 0 থেকে ছোট। এখন পয়েন্টার যাকে পয়েন্ট করে আছে ওর সাথে একটা মাইনাস লেজ যুক্ত আছে, সো এটা 0 থেকে ছোট, তাই না। তো এখন কি হবে, পয়েন্টারটাকে মাইনাস পয়েন্টার করে ফেলা হবে, মানে মাইনাস মাইনাসে কি হয়, প্লাস হয়। সো এখন এখান থেকে মাইনাসটাকে সরাই দেওয়া হয়েছে বেসিক্যালি, ঠিক আছে। তো আমি মাইনাসটাকে সরাই দিছি, এখন পয়েন্টারটা কি হয়ে গেছে, পয়েন্টারটা এখন প্লাস হয়ে গেছে, ঠিক আছে। 5 এখন প্লাস হয়ে গেছে। তো মাইনাসটা সরাই দেওয়ার পরে এখন কোথায় যাচ্ছে, গো টু এগেইন। এখন আবার এগেইনে চলে যাবে সে। এগেইন কোথায়, এই যে এগেইন হচ্ছে এখানে। সো এখন আবার এগেইনে এসে এখান থেকে টাস্কগুলো আবার পারফর্ম করবে। তো এখানে কি হয়েছে একটু আগে আমরা দেখছি, তাই না। তো আমরা স্টেপগুলো একটু তাড়াতাড়ি যাব। আচ্ছা, তো এগেইনে আসার পর প্রথমে কি হচ্ছে, পয়েন্টার নাল কিনা চেক করতেছে। এখন তো পয়েন্টার অবশ্যই নাল না, একটা ভ্যালিড ভ্যালু। সো এটা কি হবে, স্ট্যাকে কি হবে, পপ হবে, সরি পুশ হবে। তো স্ট্যাকে পুশ হইলো, টপ হচ্ছে একটা সামনে যাবে। আচ্ছা, তো এখন ও চেক করবে যে ও এই যে এই কন্ডিশন দিয়ে চেক করবে যে এটার কোনো রাইট চাইল্ড আছে কিনা। যেহেতু রাইট চাইল্ড নাই এই কন্ডিশনটা কাজ করবে না। পয়েন্টারটা কি হবে, এরপরে লেফটে মুভ করবে, ঠিক আছে। সো আমার পয়েন্টারটা হচ্ছে এইখান থেকে এই লেফটে মুভ করলো, লেফট চাইল্ডে মুভ করছে বেসিক্যালি। এই যে এই চাইল্ড একটু আগে ছিল এটা লেফট চাইল্ডে পয়েন্টারটা মুভ করছে, ঠিক আছে। এই যে এই কাজটা হলো।
এরপরে হচ্ছে আবার লুপ ঘুরবে এবং পয়েন্টার নাল কিনা চেক করবে, পয়েন্টার তো নাল না, তাহলে কি হবে, স্ট্যাকে পুশ হবে, স্ট্যাকে পুশ হলো। আচ্ছা, তো স্ট্যাকে পুশ হইছে এবং এরপরে কি হবে, এইটার রাইট চাইল্ডে নাল যদি না হয় তাহলে হচ্ছে এটা কাজ করার কথা। এখন যেহেতু এটার কোনো রাইট চাইল্ড নাই, সো এইটা কাজ করবে না এবং পয়েন্টার কোথায় মুভ হবে, পয়েন্টার মুভ হবে লেফট সাইডে। সো লেফট চাইল্ডে যদি পয়েন্টার মুভ হয় মানে এখানে নালকে পয়েন্ট করবে আর কি। আচ্ছা, পয়েন্টার এখন নালকে পয়েন্ট করছে তাই না, তো পয়েন্টার যদি নালকে পয়েন্ট করে থাকে লেফটে মুভ করার পরে, তো এই জায়গায় এসে হচ্ছে আমার এই ইয়াটা লুপটা হচ্ছে কন্ডিশন ব্রেক করবে তাই না, তো লুপটার কাজ করবে না। এরপর হচ্ছে নিচে চলে যাবে, এখানে কি লেখা আছে যে পয়েন্টার স্ট্যাক স্ট্যাক থেকে পপ করবে এবং যেটা পপ হবে সেটা পয়েন্টার পয়েন্ট করবে, ঠিক আছে। তো স্ট্যাক এখন কি আছে, 7 আছে তাই না, এই 7 হচ্ছে পপ হবে এবং পয়েন্টার কোথায় পয়েন্ট করবে, পয়েন্টার পয়েন্ট করবে 7 কে, ঠিক আছে। পয়েন্টার 7 কে পয়েন্ট করলো এবং আমরা এখান থেকে হচ্ছে একটু সরাই দিই, পপ টপ আবার আগে চলে আসবে। আচ্ছা, এরপরে হচ্ছে একটা লুপ আছে, ওই যে একই লুপ যে ও চেক করতেছে এটা কি 0 থেকে বড় কিনা। এখন পয়েন্টার তো 0 থেকে বড়, তাহলে কি হবে, প্রসেস ডাটা হবে, মানে এটা হচ্ছে আমার আউটপুটে চলে আসবে তাই না, এটাকে আমরা আউটপুটে নিয়ে আসলাম। ওকে, তো এরপরে কি হচ্ছে, পয়েন্টার হচ্ছে স্ট্যাকের টপে মানে ইমিডিয়েট টপে যে আছে তাকে হচ্ছে পয়েন্টার পয়েন্ট করতেছে এবং স্ট্যাক থেকে ওটাকে পপ করা হচ্ছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে স্ট্যাকের কি টপে আছে, সো আমার পয়েন্টার এখন এ কে পয়েন্ট করছে, ঠিক আছে, এবং স্ট্যাক থেকে ওইটাকে পপ করা হয়েছে। আচ্ছা, যেহেতু পপ করা হয়েছে এবং পয়েন্টার হচ্ছে বর্তমানে যাকে পয়েন্ট করে আছে, এখন ওইটা কিন্তু আর কি নেগেটিভ ভ্যালু না তাই না, সো এই যে এই কন্ডিশনটা আবার ট্রু। তা এখন কি হবে যে এই যে এখান থেকে প্রসেস ডাটা করবে আবার, তো প্রসেস ডাটা করা মানে কি, এই যে এটাকে আউটপুটে নিয়ে আসা, তো এটাকে হচ্ছে আমি আবার আউটপুটে নিয়ে আসলাম। ওকে, তো এরপরে কি হচ্ছে যে পয়েন্টার আবার হচ্ছে স্ট্যাকের টপে যে আছে ওটাকে পয়েন্ট করতেছে এবং স্ট্যাক থেকে পপ হচ্ছে, সো স্ট্যাকের টপে 2 আছে, তো এইটা হচ্ছে এখান থেকে পপ হবে, ঠিক আছে। সো পপ হইলো, টপ হচ্ছে এর আগে চলে আসলো এবং পয়েন্টার এই যে যেটা পপ হইছে ওর কাছে পয়েন্ট করলো, ঠিক আছে। ওকে, তো এরপরে হচ্ছে এই লুপটা হচ্ছে আবার চলতেছে, যেহেতু পয়েন্টার 0 থেকে বড়, ঠিক আছে, মানে মাইনাস না আর কি, তো এই জন্য কি হচ্ছে প্রসেস ডাটা হচ্ছে, তার মানে হচ্ছে এটাকে আমাদেরকে আউটপুটে নিয়ে আসতে হবে। ওকে, নিয়ে আসলাম। এরপরে কি হচ্ছে, স্ট্যাকের টপে যে আছে পয়েন্টার হচ্ছে তাকে পয়েন্ট করবে, ঠিক আছে। ওকে, তো স্ট্যাকের টপে কি আছে, স্ট্যাকের টপে আছে 3, কিন্তু এখানে কিন্তু -3 আছে, ঠিক আছে। তো -3 যেহেতু আছে, পয়েন্টার ওই -3কেই হচ্ছে পয়েন্ট করবে। এই যে -3 মানে 3 তো এই পাশে আছে, সো এখান থেকে এই মাইনাসটা এখানে চলে আসবে, ঠিক আছে। ওকে, তো এখান থেকে মাইনাসটা এখানে চলে আসছে, এখন কিন্তু 3 -3 এখান থেকে এটা পপ হবে এবং এদিকে চলে যাবে। ওকে, তো আমাদের এখানে পয়েন্টার হচ্ছে পয়েন্ট করলো স্ট্যাক, স্ট্যাক থেকে ওটা পপ হইলো এবং আবার সে চেক করতেছে যে এই পয়েন্টারটা কি 0 থেকে বড় কিনা। ও তো এখন 0 থেকে বড় না, 0 থেকে ছোট তাই না, -3 তো 0 থেকে ছোট। তো এই কি বলেছে কন্ডিশনটা এখানে ফলস হয়েছে এবং এই লুপটা এখানে ব্রেক করবে। এরপর হচ্ছে শেষে একটা কন্ডিশন আছে, ওইটা চেক করবে যে পয়েন্টার কি 0 থেকে ছোট কিনা। হ্যাঁ, পয়েন্টার তো 0 থেকে ছোট, কারণ পয়েন্টার এখন কি মাইনাস থেকে পয়েন্ট করে আছে, তো 0 থেকে ছোট। তো পয়েন্টার কি হবে, এটা -1 দিয়ে গুণ হবে, মানে এটার মাইনাসটা হচ্ছে এখান থেকে অপসারণ করা হবে বা বাদ দিয়ে দেওয়া হবে। এবার পয়েন্টার ওকে পয়েন্ট করে থাকবে, ঠিক আছে। এখন +3 কে পয়েন্ট করে আছে পয়েন্টার এবং গো টু এগেইন, আবার এগেইনে চলে যাবে। এই যে এখানে এগেইন আছে এবং এখান থেকে হচ্ছে ক্যালকুলেশনটা আবার হবে, ঠিক আছে। তো এখানে পয়েন্টার নাল কিনা সেটা আমরা চেক করতেছি, পয়েন্টার তো নাল না, একটা ভ্যালিড ভ্যালুকে হচ্ছে পয়েন্ট করে আছে। দেন হচ্ছে স্ট্যাকে কি হচ্ছে, পুশ হচ্ছে, এই জিনিসটা হচ্ছে স্ট্যাকে পুশ হবে, তো আমরা হচ্ছে এটাকে স্ট্যাকে পুশ করে দিই। ওকে, স্ট্যাকে যেহেতু পুশ করা হয়েছে, টপ হচ্ছে একটা বেড়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। এরপর হচ্ছে চেক করতেছে এই যেই পয়েন্টার এখন যাকে পয়েন্ট করে আছে ওইটার কি কোনো রাইট চাইল্ড আছে কিনা। তো এখানে তো একটা রাইট চাইল্ড আছে তাই না, তো রাইট চাইল্ড যদি থাকে ওইটাকে মাইনাস করে মানে নেগেটিভ করে হচ্ছে স্ট্যাকে পুশ করা হবে, রাইট। তো এটার হচ্ছে একটা রাইট চাইল্ড আছে
এবং এটা কি 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 করতে হবে, এটাকে হচ্ছে স্ট্যাকে পুশ তো করা হবে কিন্তু মাইনাস করে পুশ করা হবে, ঠিক আছে। এবং টপও হচ্ছে একটা বেড়ে গেছে। ওকে, এরপরে কি ঘটনা ঘটবে, এরপর হচ্ছে পয়েন্টার লেফট চাইল্ডকে পয়েন্ট করবে, ঠিক আছে। পয়েন্টার যাকে পয়েন্ট করে আছে এটা লেফট চাইল্ডকে পয়েন্ট করবে, এখানে এটা লেফট চাইল্ড কিন্তু নাই। তো যদি না থাকে ওইটা কি কি ধরবো আমরা, নাল ধরবো তাই না, এটা লেফট চাইল্ড কি হবে, নাল হবে। তো এখন পয়েন্টার হচ্ছে লেফট চাইল্ডকে পয়েন্ট করবে মানে নাল ধরি, যে আমরা এখানে একটা নাল নিয়ে আসি, রাইট। আচ্ছা, যে কোনো এক জায়গা থেকে কপি করে এটা লেফট চাইল্ড হিসেবে আমরা একটা নাল নিয়ে আসলাম, এবং পয়েন্টার হচ্ছে কাকে পয়েন্ট করতেছে, নালকে পয়েন্ট করতেছে, ঠিক আছে। আশা করি বোঝা যাইতেছে। সো পয়েন্টার এখন আমাদের নালকে পয়েন্ট করতেছে, এবং আম, ঠিক এই লাইনের পরে হচ্ছে যখন লুপটা আবার ঘুরতে যাবে তখন এখানে কন্ডিশন চেক করতে যায়, লুপটা কিন্তু ভেঙে যাবে, কারণ কন্ডিশনটা ফলস হয়ে যাবে। কেন ফলস হবে, কারণ পয়েন্টার এখন নালকে পয়েন্ট করে আসছে, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে কি ঘটনা ঘটতেছে, স্ট্যাক থেকে একটা পপ হবে এবং যেটা পপ হবে সেটা পয়েন্টার পয়েন্ট করে থাকবে, ঠিক আছে। তো স্ট্যাকের টপে কি আছে, 6 আছে, এবং এটা যদি পপ হয় পয়েন্টার এখন 6 কে পয়েন্ট করবে। এখানে একটা টুইস্ট আছে, পয়েন্টার হচ্ছে -6 কে পয়েন্ট করবে, ঠিক আছে, শুধু 6 কে কিন্তু পয়েন্ট করবে না, বা +6 কে পয়েন্ট করবে না। পয়েন্টার কাকে পয়েন্ট করবে, -6 কে পয়েন্ট করবে, ঠিক আছে। ওকে, তো পয়েন্টার পয়েন্ট করলো 6, এবং এই যে মাইনাসটা এখানে দিয়ে দিলাম। তো এখান থেকে এটা হচ্ছে বেসিক্যালি পপ করা হয়েছে, ঠিক আছে। আর এখান থেকে নালটাকে মুছে মুছে দিতেছি, সো এটা আর লাগতেছে না আর কি। এখন পয়েন্টের যেহেতু -6 কে পয়েন্ট করে আছে, তো এই জায়গায় এই লুপটা তো আর কাজ করবে না তাই না। এই লুপটা কি কাজ করবে, কারণ পয়েন্টার তো হচ্ছে 0 থেকে বড় না, সো এটা ফলস। দেন এখানে এই কন্ডিশনে চলে আসবে, পয়েন্টার যদি 0 থেকে ছোট হয় তাহলে পয়েন্টারটা মাইনাস করা হবে, মানে এটার মাইনাস চিহ্নটা হচ্ছে অপসারণ করা হবে এখানে, মানে -1 দ্বারা গুণ করে দেন হচ্ছে গো টু এগেইনে যাইতে হবে। সো এখান থেকে হচ্ছে আমরা মাইনাসটাকে বাদ দিয়ে দেবো, তারপর আবার হচ্ছে এখানে এগেইনে চলে আসবো, এই যে এখানে, এখান থেকে ক্যালকুলেশনগুলো আবার হবে বেসিক্যালি। আচ্ছা, এখানে কি হচ্ছে যে পয়েন্টার কি নাল কিনা, এখন তো পয়েন্টার নাল না, একটা ভ্যালিড ভ্যালুকে হচ্ছে পয়েন্ট করে আছে। সো স্ট্যাক থেকে হচ্ছে কি হবে, স্ট্যাকে পয়েন্টার যাকে পয়েন্ট করে আছে স্ট্যাকে কি হবে, পুশ হবে। তো ওকে, তো এটাকে হচ্ছে স্ট্যাকে পুশ করা হলো। আচ্ছা, স্ট্যাকের টপ হচ্ছে একটা বাড়বে। এরপরে কি হবে, পয়েন্টারটা হচ্ছে ও চেক করবে যে ওর কোনো রাইট চাইল্ড আছে কিনা, যদি থাকে তাহলে ওইটাকে মাইনাস করে ইয়াতে স্ট্যাকে শিফট করবে, কিন্তু শিফট মানে পুশ করবে, কিন্তু এখানে তো কোনো রাইট চাইল্ড আসলে নাই তাই না, তাই এই কন্ডিশনটা আর কাজ করবে না। এরপরে কি হবে, এই যে পয়েন্টারটা লেফট চাইল্ডে শিফট হয়ে যাবে। তো এইটার লেফট চাইল্ড হচ্ছে 8, এবং পয়েন্টার এখানে শিফট হয়ে গেছে, ঠিক আছে। এরপর হচ্ছে আবার কন্ডিশন চেক হবে, লুপ আবার ঘুরবে, পয়েন্টার কি নাল কিনা চেক করবে, না পয়েন্টার তো নাল না। তো এখন হচ্ছে পয়েন্টার যাকে পয়েন্ট করে আছে ওকে হচ্ছে স্ট্যাকে পুশ করা হবে। পয়েন্টার 8 কে পয়েন্ট করে আছে এবং 8 কে স্ট্যাকে পুশ করা হলো, টপ হচ্ছে একটা বেড়ে গেল। তারপরে চেক করবে যে ওর রাইট চাইল্ড আছে কিনা, ওর তো রাইট চাইল্ড নাই তাই না। তো এই কন্ডিশনটা কাজ করবে না। কি হবে, পয়েন্টার হচ্ছে লেফটে শিফট করবে। এখন লেফট মানে কি, লেফট মানে হচ্ছে নাল, কারণ এটার তো কোনো লেফট নাই। সো পয়েন্টার হচ্ছে এখন নালকে পয়েন্ট করছে। এই মুহূর্তে লুপটা ব্রেক করবে তাই না, কারণ পয়েন্টার এখন কাকে পয়েন্ট করে আছে, নালকে পয়েন্ট করে আছে, মানে এই লাইনের পর যখন আবার কন্ডিশন চেক হবে তখন পয়েন্টার নালকে পয়েন্ট করে আছে। সো এই কন্ডিশনটা কি হবে, ফলস হয়ে যাবে। তো এবার এই লুপ থেকে বাইরে আসবে, বাইরে আসার পর পয়েন্টার কি করবে, ওই যে টপে যে আছে ওকে হচ্ছে কালেক্ট করে নেবে, বা ওকে হচ্ছে পয়েন্ট করবে। যেটা টপে কি আছে, 8 আছে। সো পয়েন্টার এখন কোথায় যাবে, পয়েন্টার এখন যাবে 8 এর কাছে, 8 কে পয়েন্ট করে থাকবে, এবং এখান থেকে এটা হচ্ছে পপ করা হবে, টপটা একটা পিছনে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, তো এতটুকুর কাজ তো হইলো। এরপর হচ্ছে চেক করতেছে যে পয়েন্টার কি 0 থেকে বড় কিনা। হ্যাঁ, পয়েন্টার তো 0 থেকে বড়, 8 তো 0 থেকে বড় তাই না, এখানে তো মাইনাসও নাই। সো এইটা ট্রু, তাইলে কি হবে, প্রসেস হবে ডাটা, ঠিক আছে। তো আমি এখন 8 কে আউটপুটে নিয়ে আসতে পারবো। আচ্ছা, 8 চলে আসলো মানে প্রসেস হলো। এবার কি হয়েছে, পয়েন্টার হচ্ছে স্ট্যাকে যে থাকবে স্ট্যাকের টপে তাকে আবার পয়েন্ট করবে, মানে স্ট্যাক থেকে আবার পপ হবে আর কি ডাটা। সো স্ট্যাকের টপে কি আছে, 6 আছে, এটাকে পপ করা হয়েছে এবং টপ একটা পিছনে গেছে এবং পয়েন্টার ওই 6 কে হচ্ছে পয়েন্ট করছে, ঠিক আছে। এরপরে কি হবে, এই লুপটা হচ্ছে আবার চলবে তাই না, পয়েন্টার তো 0 থেকে বড়, এখানে 6 না, 6 তো 0 থেকে বড়, যেহেতু 0 থেকে বড় তাহলে কি হবে, প্রসেস ডাটা, মানে হচ্ছে এটাকে আমি আউটপুট নিয়ে আসবো।
ঠিক আছে। ওকে, আউটপুটে নিয়ে আসলাম। এরপরে কি হবে, যে পয়েন্টার শিফট হবে, কোথায় শিফট হবে, স্ট্যাকের টপে যে আছে, ওকে মানে স্ট্যাক থেকে এখন আরেকটা পপ হবে আর কি। সো স্ট্যাকে 3 আছে, এই 3টা এখানে আছে। সো স্ট্যাক থেকে এটা পপ হইলো, আর টপ হচ্ছে একটা নিচে নেমে গেল, আর পয়েন্টার হচ্ছে 3 কে পয়েন্ট করলো। ঠিক আছে। এরপরে আবার চেক করা হচ্ছে যে পয়েন্টার 0 থেকে বড় কিনা। পয়েন্টার অবশ্যই 0 থেকে বড়, এখানে 3 কে পয়েন্ট করে আছে, তাই না? তখন কি হবে, আবার প্রসেস ডাটা হবে। সো আমি এই যে 3 এটাকে হচ্ছে আবার প্রসেস করলাম। এরপরে কি হবে, পয়েন্টার হচ্ছে শিফট হবে, স্ট্যাকের টপে যে আছে তাকে নিয়ে নিবে আর কি। হ্যাঁ, তো পয়েন্টার কি করলো, শিফট করলো, স্ট্যাকের টপে কি আছে, 1 আছে। সো এই 1টা কি হয়েছে, পপ করা হয়েছে, টপ হচ্ছে নাল। এখন টপ নালকে পয়েন্ট করে আছে, এবং এই পয়েন্টার এই যে 1 এর কাছে গেল, যাওয়ার পরে কি হচ্ছে, 1 যেহেতু 0 থেকে বড়, 0 থেকে বড় না, যেহেতু 0 থেকে বড়, এবার কি হবে, এবার হচ্ছে প্রসেস করবে। সো এই যে প্রসেস করা মানে 1 কে হচ্ছে আমি আউটপুটে নিয়ে আসলাম। ওকে, এরপরে কি হচ্ছে, পয়েন্টার কাকে পয়েন্ট করবে, পয়েন্টার স্ট্যাকের টপে যে থাকবে তাকে পয়েন্ট করবে। ঠিক আছে, স্ট্যাকের টপে কি আছে, নাল। তো এখন আমার পয়েন্টার কাকে পয়েন্ট করতেছে, নালকে পয়েন্ট করতেছে। ঠিক আছে। আচ্ছা, এই অবস্থায় হচ্ছে আমার প্রসেস সবকিছু শেষ আর কি। ঠিক আছে, পয়েন্টার যখন নালকে পয়েন্ট করবে, তখন এই লুপটাও ব্রেক করবে, এগুলো সবকিছু ব্রেক করবে, অ্যান্ড কি এখানেই সুডোকোডটা শেষ হবে আর কি। তো তাহলে আমরা যদি এই গ্রাফের জন্য, এই ট্রি এর জন্য হচ্ছে পোস্ট অর্ডার ট্রি ট্রাভার্সাল বের করি, নিজেরা যদি এমনি বের করি টেকনিক্যালি, তাহলে হচ্ছে আমরা এখানে দেখব এটা যেভাবে আছে পোস্ট অর্ডার ট্রাভার্সাল আছে, তাই তো? আচ্ছা, তো এইখানে এই সুডোকোডের মাধ্যমেও হচ্ছে আমরা মানে এই জিনিসটা দেখলাম ট্র্যাক করে যে এটা আসলে কাজ করতেছে কিনা। এখন এটা কিন্তু ঠিকভাবে কাজ করতেছে। তো এই ছিল আর কি যে পোস্ট অর্ডার ট্রি ট্রাভার্সালের সুডোকোড এবং এটার ব্রেকডাউন যে কিভাবে জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে আমরা এখানে ট্রি ওয়াইজ হচ্ছে ভিজুয়ালাইজ করার ট্রাই করলাম, এই আর কি।